তবে অবশ্যই পর্দার সঙ্গে যেতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয় ভরে বললেন, আব্বাজান, নিশ্চয়ই আমি পর্দার সাথেই যাব। যখন তিনি জান্নাতি পোশাকটি পরিধান করলেন, তার সৌন্দর্য যেন আরও বেড়ে গেল। সেই পোশাক পরে তিনি বিয়ে বাড়িতে প্রবেশ করলেন। মুহূর্তে বিয়ে বাড়ি আলোকিত হয়ে উঠল। মহিলারা নববধূর দিক থেকে দৃষ্টি ফিরিয়ে সবাই তাকিয়ে রইল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করল, হে ফাতেমা, তুমি তো গরিব, তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে? এমন জামা আমরা জীবনে চোখেও দেখিনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মুখে বললেন, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। তারা বলল, কোন বাজারের দোকান থেকে কিনেছ? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা সেই বাজার চিনবে না, সেই দোকানও চিনবে না, এমনকি যে রাস্তা দিয়ে আমি সেখানে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনো না। মহিলারা অনুরোধ করল, হে ফাতেমা, তুমি শুধু ঠিকানাটা বলো, আমরা চিনে নিব। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যে বাজার থেকে এই জামা এনেছি সেখানে সাধারণ কোনো রাস্তা দিয়ে পৌঁছানো যায় না। সেই বাজারে যেতে হয় এক বিশেষ রাস্তা দিয়ে, যার নাম সিরাতুল মুস্তাকিম। যে রাস্তার দাওয়াত দিতে আমার বাবা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন পরিশ্রম করেছেন, তায়েফে 3 বার রক্তাক্ত হয়েছেন, সেই রাস্তা দিয়ে গেলেই যে বাজারে পৌঁছাবে তার নাম হলো জান্নাত। আর সেই জান্নাতের এক দোকান আছে যার নাম জান্নাতুল ফিরদাউস। সেই দোকানের মালিকই আমাকে এই জামাটা দিয়েছেন। মহিলারা সেই জান্নাতি পোশাকের সৌন্দর্যে এতটাই মুগ্ধ ও বেকুল হয়ে উঠল যে তারা বলল, হে ফাতেমা, আমরা যেতে চাই সেই দোকানের মালিকের কাছে, তুমি আমাদের সেখানে নিয়ে চলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু হেসে বললেন, সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদের একটি বাক্য পাঠ করতে হবে। তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে? সব মহিলা একসঙ্গে বলল, হ্যাঁ, আমরা পারবো, তুমি শুধু বলো কি সেই বাক্য। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেই বাক্যটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সকল মহিলারা সেই কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের জায়নামাজে বসে অঝরে কাঁদছিলেন। তার চোখের পানি বুক ভাসিয়ে দিচ্ছিল। এমন সময় প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে তাশরিফ আনলেন। ঘরে প্রবেশ করে তিনি দেখলেন তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে অঝরে কাঁদছেন। বিশ্বনবী বললেন, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে করে দেখো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোনা উল্টে দেখে চমকে গেল এবং বলল, আব্বাজান, এগুলো কি? গলিত স্বর্ণের মতো